তারা বেঈমানের পা চাটতে পছন্দ করলো, নিজের ঘরের সন্তানের পাশে দাঁড়াতে পছন্দ করলো না। আজকে যদি ইমানদার গোটা 20-30 থাকতো, ফাইটটা হতো না? হতো? আপনাদের কি মনে হয়? ওই যে আমার একটা ভাই কাগজ ছিঁড়ে ফেলে মাথায় হাত দিয়ে মনে দুঃখ করে বসছিল না, ওই রকম যদি ইমানদার গোটা 30 থাকতো, ও 500-600 থাকলেও কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে মনে হয়? কারণ ইমানদারের পাওয়ারই আলাদা। যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট, দেখছেন না? কেন? ইমানদার। তাই কিন্তু আমার কওমের বড় একটা অংশ বুঝলো না। এবারে কি হবে? আইন বেরোলো 2 তারিখে, এখনো রাষ্ট্রপতি সই করেনি, তার আগেই উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবরকে বোলডুজার দিয়ে ভেঙে 60 বিঘের জমি দখল করে নিল। কি হবে? যাও, আমি তো হুজুর আর কিছু বলবো না, আমি তো ফু দেবো। বাবা হুজুর মানুষ, ফু দিলে সব হয়? কথা বলেন। তাই তো আমি বুঝিয়েছিলাম, ফু নাই আমি দিচ্ছি, কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে পাঠা, এই জন্যই তো বলেছিলাম। কিন্তু বুঝলো কই? বুঝলো কই? যাক, দেরি হলো, অনেকের ঘুম ভেঙেছে, কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো, আবার শুয়ে পড়বে না তো, এটাই ভয় লাগছে। কেন? বাড়ি বাড়ি এখন এসিও দিতে পারে, খাওয়া দাওয়ার এসিতে ঠান্ডায় ঘুমো, এদিকে তাকাবি না। যা লাগবে বল দিচ্ছি, যা লাগবে বল দিচ্ছি, চেয়ার চাইবি না।